সৃষ্টিকর্তা কয়জন? 12 মাসে 13 জন, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। না 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 না, সৃষ্টিকর্তা একজন, তিনি কে? একমে বা দ্বিতীয়ম, বলে সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়। সৃষ্টিকর্তা কে? সৃষ্টিকর্তা আমার আল্লাহ, একম এবং অদ্বৈতম। বলে আমি সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। একম ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। বলে আমি সৃষ্টিকর্তা, খাই না ঘুমাই না, স্ত্রী নাই সন্তান নাই। বলে আমি জন্ম দেই নাই, জন্মগ্রহণও আমি স্রষ্টা করি নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে জানায়া দেয়, হে নবী জানায়া দেন, বলে দেন, হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ। আমি কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম দেই নাই, আমিও জন্ম গ্রহণ করি নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ খাই না ঘুমাই না, স্ত্রীও নাই সন্তানও নাই। আল্লাহু আকবার। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। এ গোলাম, এমনি এমনি মুসলমান হই নাই। আরে গোলাম, ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে, ডিগ্রি নিয়ে, ডক্টরেট কইরা, বেদ পুরাণ রামায়ণ মহাভারত, জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা, শ্রীমৎ ভাগবত গীতা, রাজভোগ, কালীভোগ ছাড়া অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে, 6,234 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। ভাবছো গরুর গোশত খাওয়ার লোভে বোধহয় মুসলমান? না রে মুসলমান, না না, গরুর গোশত খাওয়ার জন্য এখন আর মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। আসেনি আশেপাশে? খাতা কলম লইবেন, খাতার কলম লইয়া বন। আমার বয়ানে খাতা কলম ছাড়া মজা পাইবেন না। কারণ যে মন্ত্রগুলো বলবো, শ্লোকগুলো শোনাবো, প্রত্যেকটা শ্লোকের রেফারেন্স দিয়ে যাব, আপনি কাগজে আর কলমে লিখবেন। আগামীকাল সকাল বেলা থেকেই গবেষণায় নামবেন। গবেষণা কইরা যদি দেখেন আমি মন্ত্রের অর্থ ভুল বলছি, আমারে ধরায়া দিবেন, সংশোধন হয়ে যাব। যদি মনে করেন না না ঠিক বলছি, আপনি মাইনা নিবেন। যদি মানতেও আপনার গায়ে অ্যালার্জি ওঠে, চুলকানি ওঠে, তাইলে খবরদার কোনো কথা বলবেন না, বাবা মাকে গালি দিবেন না, আপনি চুপ থাকবেন, নাইলে আপনার ঘরের সন্তান মুসলমান হয়ে যাবে। এ পর্যন্ত আমি গুনাহগারের হাত দিয়া 2 শতাধিক, 200-র বেশি অমুসলিমেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। এত সহজ না। ভাবছেন কি এমনি এমনি মুসলমান? ওই যে শুরুতেই কইছি, জান্না বুঝা শুইনা যাচাই বাছাই করে এরপরে মুসলমান। বুঝেন নাই? আল্লাহ, রাত 12টা বাজে, ওদের কোনো দোষ নাই, দোষ আমাদের। ওরা মাদ্রাসার তলাবুল ইলম, ওদের পড়া আছে, সকালবেলা মাদ্রাসায় পড়তে হবে, কি করবে তারা? কিন্তু আপনারা তো আমাকে বসাইতে করছেন দেরি। আমি বরাবর বয়ানের মধ্যে বলি, আমাকে 9টায় উঠাবেন, 11টা পর্যন্ত বয়ান করব, 2 ঘন্টা।
9:30টায় উঠাবেন, 11টা পর্যন্ত বয়ান করব। 10টায় উঠাবেন, 11টা পর্যন্ত বয়ান করব। 10:30টায় উঠাবেন, তাও 11টা পর্যন্ত বয়ান করব। 11টায় উঠাবেন, দোয়া ছাড়া কিছুই হবে না। এরপরেও যেটুকু কইছি তো আলহামদুলিল্লাহ। 12টা বাজে, আর কতক্ষণ? আরে ভাই বুঝেন না, টের পান না তো? কয় ওয়াজ করা এই মাইকে আমরাও কইতাম পারি, কোনো ব্যাপার নাই। ওরম ওয়াজ মাইক ফাইলে আমরা কম জানি নি, ওয়াজ আমরাও কম জানি না, আমরাও কইতাম পারি, কি ঠিক না? কয় ওয়াজ করা সহজ ব্যাপার, মাইকে খালি কইলি কইয়া দেখেন। 10 মিনিট কইবেন, আমারে একদিনে যা দিব 3 দিনের টাকা আপনারে দিব। 10 মিনিট কইবেন, তাইলেই বুঝমু কেমন। মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, বেটা ওয়াজ করা সহজ মনে করো, ওয়াজ করা যে কত কঠিন হে যদি বুঝতা তাইলে আর হইতা না। বলে মাটি কাটা কি কষ্ট, মাটি কাটার চাইতেও বড় কষ্ট। কি মাটি কাটতে কি লাগে? বলে শক্তি লাগে, শক্তি। কি লাগে? আর ওয়াজ করতে কি লাগে? শক্তিও লাগে। শক্তি ছাড়া কথা বেরোয় না মিয়া, এইখান থেকে বেরোয়, এইখান থেকে। মাজার কাপড় যদি লুজ থাকে তো ওয়াজ হয় না। চিল্লাইতে গেলে শক্তি লাগে, মেধা লাগে, ব্রেনটাকে ক্লিয়ার রাখতে হয়। যদি টার্ন অফ স্লিপ অফ টার্ন একটা কথা খালি মিসিং হয়, বেলেইনে চলে যায়। ওই যে দেখছেন না মিডিয়ারা কালকা সকাল বেলায় গোষ্ঠী 14 গোষ্ঠী ষষ্ঠী পূজা করেছে। তো মাটি কাটা আর ওয়াজ করা সমান নাই মনে হয়? কইরা দেই কি? আরে মিয়া দাওরা শেষ কইরা প্রথম জুমার খুতবায় উঠছি, শরীর খালি কাঁপে আর ঘামে। বলে কি হলো, ঘটনা কি? এই সকাল বেলাও না ট্রেনিং দিয়ে আইছি, আজকে খুতবা দিমু, বয়ান করমু, তো সমস্যা কি রে? আইছি তো সব তো যাই নাই, আইছি কইরা আইছি, একদম সব মুখস্থ কইরা আইছি। এখন দেখি খুতবার মিম্বারে ওটা খালি কাঁপে, শরীর খালি ঘামে। কিলো কারণটা কি? কিছুই তো নাই, সব তো উম্মি মানুষ, লেখাপড়া জানে না। এগোর সামনে বয়ান করবো তো সমস্যা কি? বলে শ্রোতা দেখছো, শ্রোতা ওয়াজ শুনতে শুনতে এরা নিজেরাই বক্তা হয়ে গেছে। কথা কয় প্রত্যেকটা শ্রোতা সব ওয়াজ জানে। আমি যদি উল্টায় পাল্টায় কই, শ্রোতা কয় না হয় নাই, এটাই এরকম। কথা কয় সব শ্রোতা বক্তা। ভাই মনে করছেন কয় আরো 2 ঘন্টা কন? 2 ঘন্টা আরো বইছেন তো মোটামুটি মাশাআল্লাহ। আওনের পরেও কয় হুজুর আর 5টা মিনিট, কি আরো 5টা মিনিট। টাইম শেষ হয় না, এত টাইম দেই, এর পরেও টাইম হয় না। বলে খালি ওয়াজ করতেই মনে লয়, কমু জম্মের কোয়া কয় ফজর পর্যন্ত। এজন্য আমি মাঝে মাঝে কই, আমার প্রধান বক্তা বানাইয়েন না, আমারে বিশেষ বক্তা বানাইয়েন, আমারে এশার ভরে দিয়েন, 2 ঘন্টা বয়ান করে গান গাইয়া কীর্তন কইয়া জামুগা, এর পরে বক্তা রাখবেন, ফজর পর্যন্ত চলবে। কি গতকাল গেছি এক মাহফিলে গাজীপুর, আমারে কইছে 9টায় উঠামু, 9টার থেকে 10টায় শেষ। দ্বিতীয় মাহফিল ময়মনসিংহে ত্রিশাল, প্রথম মাহফিল গাজীপুরের শালনা, 9টার থেকে 10টা। দ্বিতীয় মাহফিল ময়মনসিং। এবার চিন্তা করছি যাক 10টায় শেষ করলে যাইতে লাগবো 1.5 ঘন্টা, ওখানে 12টায় বয়ান, আধা ঘন্টা রেস্ট হয়ে। উমা আমার ঘরে যে বক্তা হে খোঁজ নেই, কয় হুজুর হে এখন আহেনি, আরেকটু কইতে কইতে 10:45 বাজে। আমি কইবি না আমার সঙ্গে ফাইজলামি পাইছেন? 10টায় বয়ান ছাড়ার কথা হেনে হুজুর ওই যে ওইদিকে ওই সবক দিছেন, সবক দিতে যায় সময় গেছে গা, আধা ঘন্টা পার হইছে, আধা ঘন্টা ফুরাই দেন। আমাকে আধা ঘন্টা পার করছি কি আমি নাম নেই, 10 টাকা উড়াইছেন তো স্টেজে 9টায়, তো আধা ঘন্টা সবক দেবেন, সবক দেবেন তো আমার এখন নাই কেন? প্রধান বক্তা না সবক দিব, আমারই দেবেন। আর হইল 11:45, 10:45 স্টেজ থেকে নাইমা এখন খামু না জামু? আগে খাওয়ান পরে, আগে মাহফিল ধরান লাগবে। গাড়িতে উঠতে দৌড়, ওখানে যে 12টায় বয়ান দেবো, সেই বয়ান দিয়েছে আমার 2:30টায়।
চিন্তা করছেন এই আড়াইটায় বয়ান শেষ করে ঢাকা কয় জামু কেমনে ফজর ঢাকা বুঝতে বুঝতে ফজর জামুকু এই ফজরের পরে আবার এদিক দৌড় আইসি আগামীকাল মেহেরপুর কেমনে কি করি কোন আপনি তো কইলেন হুজুর 2 ঘন্টা আরে 2 ঘন্টা না মিয়া 4 ঘন্টা বয়ার একসঙ্গে করছি সমস্যা হয় নাই কিন্তু এখন তো 1 ঘন্টার বেশি পারি না জামু কেমনে বয়স হইছে না এখন কি এই জওয়ান আছে যখন ইসলাম গ্রহণ করছে এই সময় বয়স আমার 18 বছর এখন বয়স হলো 42 বছর বয়স বাড়ছে না ছেলে মেয়ে মাঝে মাঝে আব্বু বুড়া হয়ে গেলেন আমি কেরে বাবা বুড়া হলাম বুড়ার দেখছো কি কয় যে দাড়ি পাইকে গেছে আমাকে দাড়ি ফাকলে বুড়া হয়নি কথা দাড়ি ফাকলে বুড়া হয় না তার মানে কি বুড়োগের কাতারে এখন কি আর 4 ঘন্টা কইলে বাঁচমু আর কায়দা নাই সব শেষ হয়ে গেছে হাজিরিন এজন্য লম্বা চড়া আলোচনা হবে না ঠিক মূল কিছু কথা যেই কথাগুলো খুব জরুরি আমি যে আয়াতে কারিমা আর হাদিসে পাক থেকে তিলাওয়াত করেছি এর উপরে কিছু সময় কথা বলেই আমি আয়াত হাদিসের গুরুত্ব বুঝিয়ে আপনাদের থেকে দোয়া নিয়ে দোয়া করে বিদায় হব ইনশাআল্লাহ সর্বোচ্চ আধা ঘন্টা টাইম দেওয়া যাবে না ইনশাআল্লাহ যদিও আলোচনাটা অনেক লম্বা আমি সেটাকে গুছাইয়া ঠিক আধা ঘন্টার মধ্যেই শেষ করে দেব ইনশাআল্লাহ বুঝবেন তো হাজিরিন হবে না সুযোগ নাই আল্লাহ আবার আসতেছি ওই দিন দেখাবো ইনশাআল্লাহ শ্যামপুর নি ভাইরা আছেন নি শ্যামপুর জানুয়ারির 18 তারিখ খুব বেশি দূরে নেই হ্যাঁ শ্যামপুর যাইন শ্যামপুরে ভাইরা আবারও আপনাদের কি সতর্ক করলাম স্টেজ 9টা 11টা পর্যন্ত বয়ান 11টার পরে কিন্তু বয়ান নাই যদি মনে করেন যে না আরো রাত পর্যন্ত বয়ান দরকার তাহলে আমার পরে একটা বক্তা রাখেন সমস্যা নাই এই সারা রাত করব ফজরের সময় কিছু তোবারক দিয়া দিবেন যে শ্রোতাগুলো থাকবে সারা রাত কষ্ট করবে খিদাও তো লাগবে খাওন তো দেওয়া দরকার কি ঠিক না খাওন না দিলে থাকবো কেরে আজ যা খাওন আসেনি আজ যা খাওন নাই তাইলে তো রাখান যাইতো না হুজুর কি কর আধা ঘন্টার বেশি করুন আধা ঘন্টায় শেষ করে দিই না আপনি মুরব্বী মানুষ আপনি আমার উপরে চাপাই দিয়েন না আবার